হ্যালো স্টুডেন্ট অ্যান্ড অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু সাফল্যের চাবিকাঠি ইউটিউব চ্যানেল। তাহলে মিশন ডাব্লিউপি কনস্টেবলের আজকে আরেকটা নতুন ক্লাস কিসের ওপর, সেটা হচ্ছে রিজনিংয়ের ওপর। আমি রিজনিং 2015 সালের রিজনিং কিন্তু আমি অলরেডি স্টার্ট করে দিয়েছি। ঠিক আছে, আজকের ক্লাসে 15 সালটা তো শেষ হবেই, তার সঙ্গে 16 সালেরও কয়েকটা রিজনিং আমি আজকে সলভ করে দেবো। সেগুলো তোমরা ভালো করে দেখো, খাতায় নোট ডাউন করো, প্র্যাকটিস করো, যাতে তোমরা পরীক্ষার হলে ইজিলি সেগুলো করে আসতে পারো। আর আমি তো বলেছি আমি এক্সপ্লানেশন সহায় করাবো, সেটা আর বারবার বলছি না। তাহলে প্রথম প্রশ্ন কি আছে সেটা দেখো। ছবি তোলার জন্য 5 জন বালিকা একটি বেঞ্চে এমন ভাবে বসলো যাতে সীমা রানীর বাম দিকে এবং বিন্দু ডান দিকে থাকে। মেরি যেন রানীর ডান দিকে থাকে। রীতা থাকবে রানী ও মেরির মধ্যখানে। রীতার অব্যবহিতি ডান দিকে কে বসবে? অব্যবহিত মানে হচ্ছে ঠিক পরে, জাস্ট পরে, মানে ঠিক পাশে। ঠিক আছে, এটা মিনিং তাই, ইমিডিয়েট যাকে বলে ইংরেজিতে। আচ্ছা, এরপর দেখো, আমি সিটিং অ্যারেঞ্জমেন্ট বুঝতে পারছো? সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে কিন্তু প্রত্যেক বছরে একটা করে প্রশ্ন আসছে। 2013তেও এসছে, 2015তেও আসছে, একটা দুটো করে প্রশ্ন আসছে। ঠিক আছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট খুব ইম্পর্টেন্ট। যেভাবে যে প্রসেসে বলছি সেই প্রসেসে করো, খুব সহজে করতে পারবে, তা নাহলে সিটিং অ্যারেঞ্জমেন্ট কিন্তু মিস করে আসবে। তাহলে দেখো, এই টাইপের প্রশ্ন থাকলে 5 জন বলেছি, তুমি ধরো বেঞ্চ বলেছে, তাহলে বেঞ্চ এরকম একটা এঁকে নিলে। এবার দেখো, এইদিকে যদি বেঞ্চটা থাকে এইদিকে, তাহলে ফটোটা কোন দিক থেকে তোলা হবে? ওই দিক থেকে তোলা হবে, তাই তো? তার মানে এইদিকে আমি দেখো, এই পিছন দিকে এইদিকে মুখ করে সবাই বসে আছে, তাহলে সেই রেসপেক্টে এই দিকটা ডান দিক, এই দিকটা বাম দিক। মানে তোমরা যে দিক থেকে দেখছো সেই দিকে তোমার ডান হাতটা হচ্ছে ডান দিক, বাঁ হাতটা হচ্ছে বাম দিক। ক্লিয়ার? এরপর দেখো কি বলেছে, এমন ভাবে বসলো যাতে সীমা রানীর বাম দিকে। তাহলে দেখো এখানে আমি নামগুলো লিখছি, গ্যাপ দিয়ে দিয়ে লিখবে, কেন সেটা পরে বলছি। সীমা রানীর বাম দিকে, তাহলে সীমা রানী, তাহলে এখানে দেখো যদি রানী থাকে, রানী, তাহলে এই দিকে বসে আছে, রানীর বাম দিকে সীমা, তার মানে এইদিকে সীমা, তাই তো? সীমা রানীর বাম দিকে আছে। এরপর দেখো বিন্দু ডান দিকে থাকে, তার মানে কি সীমা বিন্দুর আবার ডান দিকে থাকে। তাহলে বিন্দু কোথায় থাকবে? এখানে বিন্দু থাকবে। ক্লিয়ার? এরপর দেখো মেরি যেন রানীর ডান দিকে থাকে, তাহলে রানীর ডান দিক মানে এইদিকে, তার মানে এই দিকে কোথাও মেরি আছে। এরপর দেখো রীতা থাকবে রানী ও মেরির মধ্যখানে, তাহলে রীতা রানী আর মেরি, এই যে ওই জন্য গ্যাপটা দিতে বলছিলাম, তাহলে মধ্যখানে মানে এখানে, তাহলে এখানে কে থাকবে? রীতা। ভালো করে দেখো, 5 জন বালিকা কিন্তু আমি পজিশন লিখে ফেলেছি অলরেডি। ঠিক আছে, এরপরে দেখো বলছে রীতার অব্যবহিত ডান দিকে কে বসবে, মানে ঠিক ডান দিকটায় কে বসবে। তাহলে রীতার ঠিক ডান দিক, মানে এই দিকটা ডান দিক। আমি কি বলছি, তোমরা যেদিকে দেখছো তোমার হাতটা যেদিকে আছে সেটা ডান দিক, তাহলে রীতার ডান দিকে কে আছে? মেরি আছে। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে কতটা সহজ? বারবার বলছি, যখন তুমি লিখবে না পজিশন, তখন এই গ্যাপ দিয়ে লিখবে, কারণ হচ্ছে পরের ডেটাগুলোতে মাঝখানেও হতে পারে, তাই গ্যাপ দিয়ে দিয়ে লিখবে, সুবিধা হবে। ক্লিয়ার? বুঝতে পারছো? খাতায় নোট ডাউন করেছো আশা করি। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, নিচের শব্দগুলিকে ডিকশনারির ব্যবস্থাপনা অনুযায়ী সাজিয়ে দিন। কি আছে? WOUND, WRITER, WHITHER, WORST, WORKED। তা ডিকশনারিতে কিভাবে থাকে? প্রথমে এ থাকে, তারপর বি থাকে, সি থাকে, অ্যালফাবেটিক্যালি যেমন ভাবে থাকে। তারপরে যদি প্রথমের অ্যালফাবেট যদি একই হয়, তারপর নেক্সট অ্যালফাবেটটা দেখা হয়, তারপর সেটাও একই হলো, তারপর অ্যালফাবেটটা দেখা হয়। ক্লিয়ার? তাহলে সেই রেসপেক্টে দেখো প্রত্যেকটাতে ডাব্লু আছে, তাহলে ডাব্লু নিয়ে কোনো মাথা ব্যথা নেই। এবার দ্বিতীয়তে কি আছে দেখো, প্রত্যেকটা ডাব্লু আছে, তাহলে প্রথমটা দেখে কিছু লাভ হবে না। দ্বিতীয় দেখো এইখানে আছে ও, এইখানে আছে আর, এখানে আছে এইচ, এখানেও ও, এখানেও ও, মানে তিনটেতে ও আছে, আর এখানে আর আর এইচ আছে। তাহলে দেখো এইচ অ্যালফাবেটটা প্রথমে হয়, এইচ এর পর কি হয়? এইচ এর পর হবে ও, আর আর শেষে হবে। তোমরা অ্যালফাবেটিক্যালি দেখো ABCD করে, ABCDEFGH IJKLMNO PQR।
ঠিক আছে, তাহলে আরটা শেষে হবে, এইচটা প্রথম হবে। তাহলে প্রথম আমি এখানে লিখে নিচ্ছি, দেখো 3 নাম্বারটা দিয়ে শুরু হবে আর 2 নাম্বার দিয়ে শেষ হবে, মাঝে এইগুলো এবারে তারপরের গুলো দেখতে হবে। তারপরে দেখো এই দুটো আর আছে, এটাতে ইউ আছে। এবারে দেখো এই দুটো লেখার পরে আমি অপশনের দিকে যাব। কেন বলছি দেখো, দেখো 3 দিয়ে শুরু, এটা নয়, এটাও নয়, এইটা দেখো 3 দিয়ে শুরু আর এটা 2 দিয়ে, মানে অপশন সি কারেক্ট অ্যান্সার। 3 দিয়ে শুরু, 2 দিয়ে শেষ, মাঝেরগুলো আমি করলামই না। চাইলে আমি করতে পারতাম, আমি সময়টা আমার ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমি একটা দুটো দেখেই আমি বুঝে গেলাম কোন অপশনটা হবে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? বুঝতে পারা গেছে? আচ্ছা, এরপরের প্রশ্ন কি আছে, তারপর দেখো শূন্যস্থান পূরণ করুন। দেখো এখান থেকে কিন্তু 2016 সাল শুরু হয়ে গেল, 2015 পুরো টোটাল কমপ্লিট হয়ে গেল 8টা প্রশ্ন। ক্লিয়ার? 2016 সালে দেখো প্রথম প্রশ্ন আছে শূন্যস্থান পূরণ করুন। ZA5 Y4B XC6 W3D কেমন ভাবে সাজানো আছে ভালো করে দেখো। ঠিক আছে, কেমন করে দেখো, জেড তার আগে কি থাকে, ওয়াই তার আগে কি আছে, এক্স তার আগে কি আছে, ডাব্লিউ তার আগে কি হবে, ভি, এস টি ইউ ভি, তারপর ডাব্লিউ, তাহলে এখানে লিখলাম ভি, তার মানে ভি হবে। তারপর দেখো এ বি সি ডি, তারপর কি হবে ই। এভাবে সাজানো আছে, বুঝতে পারছো আশা করি। এইগুলো দেখো পিছন দিকে আছে প্রথমেরটা, আর তারপরটা সামনের দিকে আছে। ক্লিয়ার? এইবারে সংখ্যাটা দেখতে হবে, ডিজিটটা দেখো প্রথমে কি আছে, দ্বিতীয়তে ডিজিট আছে, তারপরে প্রথমে ডিজিট আছে, তারপরে আবার দ্বিতীয়তে, তারপরে আবার প্রথমে। তাহলে এরপরে ডিজিটটা কোথায় হবে, ডিজিটটা এখানে হবে দ্বিতীয়তে, কারণ এখানে তোমার দ্বিতীয়তে আছে, এখানে দ্বিতীয় আছে, এরপরও দ্বিতীয় হবে। দ্বিতীয়তে যদি ডিজিট হয় কি আছে দেখো, আমি এইগুলো বাদ দিয়ে দেবো, এইটার এটা দেখো বাদ দিয়ে দিচ্ছি, 4 3 এরপর 2 হবে, মানে এটার পরে যদি হতো। এখানে দেখো 5 আছে, তারপর কত আছে, 6 আছে, তাহলে এখানে কত হবে, এইগুলো দেখো 5 6, তারপর কি হবে, এটা 7, তাহলে কি হবে VE7। কোথায় অপশন আছে, অপশন ডি। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পারা যাচ্ছে? সহজ প্রশ্ন, কিচ্ছু নেই, প্র্যাকটিস করতে পারলে তুমি করতে পারবে। আর প্রিভিয়াস ইয়ার এই জন্য করাচ্ছি যাতে তোমাদের প্র্যাকটিসও হয়, কনফিডেন্স লেভেল বাড়ে, পরীক্ষার প্রশ্ন তোমরা এই টাইপের প্রশ্ন পড়বে। ডাইরেক্ট এই প্রশ্ন না পড়লে ইনডাইরেক্ট ভাবে পড়বে, আমি বরাবর বলে আসছি। ঠিক আছে, ক্লাসগুলো দেখো ভালো করে। এরপরে কি প্রশ্ন আছে দেখো, নিম্নের ছবিতে মোট বর্গক্ষেত্রের সংখ্যা হলো 16 15 12 18। এই যে এই ছবিটা, এবার দেখো বর্গক্ষেত্র বা ত্রিভুজ বা আয়তক্ষেত্র এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় এসে থাকে। এইটা যখন তুমি কাউন্ট করবে, দেখিয়ে দিচ্ছি এইভাবে কাউন্ট করবে। দেখো এই বড়গুলো প্রথমে কাউন্ট করো, কটা আছে দেখো এখানে, 1 2 3, 3টে বড় বর্গক্ষেত্র আছে, 3 লিখলাম প্লাস। এবার দেখো এই চৌকাগুলোকে দেখো, এখানে দেখো এখানে কটা বর্গক্ষেত্র আছে, দেখো 1 2 3, এরকম করে দেখো প্রত্যেকটাতে 3টে করে আছে চারদিকে, তাই 4টা 3। আর কিন্তু কোনো বর্গক্ষেত্র নেই, এটা হলো এটা 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 এটা, বুঝতে পারে? মানে 5 3 15 অ্যান্সার হবে। মানে 3, এই টাইপের প্রশ্ন 3 into 5। ক্লিয়ার? 3 into 5। যদি আরেকটা বেশি থাকতো তাহলে কি হতো, তাহলে এখানে 4 into 5 হতো। এটার উপর যদি আরেকটা বর্গক্ষেত্র থাকতো 4 into 5, যদি এটা একটা কম থাকতো 2 into 5। তার মানে এই বড় বর্গক্ষেত্র যতগুলো থাকবে তাকে যদি এরকম ভাবে ক্রস করা থাকে তাহলে তত ইনটু 5 হবে। ক্লিয়ার? বুঝতে পারা যাচ্ছে? তাহলে অ্যান্সার কি হবে, 15 কোথায় আছে, অপশন বি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এর পরের প্রশ্নটা কি আছে দেখো, খুব 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 ইম্পর্টেন্ট প্রশ্ন, একটু অন্য ধরনের প্রশ্ন। ঠিক আছে, তুলনামূলক যতগুলো প্রশ্ন 2016 সালে পড়েছিল তার মধ্যে এটা সব থেকে জটিল, যদি টাইমের রেসপেক্টে ভাবা যায়। ঠিক আছে, আমার মনে হয় সেটা। দেখো এক্স চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে। দেখো এখানে কি আছে, 1 5 13, মাঝে আছে 29 61 125, তারপরে এক্স, মানে এখানে কি বসবে। দেখো প্রথমে তোমাদের মাথায় প্রশ্ন আসবে যে মাঝখানে 29 আছে, মানে এদের সঙ্গে রিলেশন আছে কোনোটা 29, এইটার সঙ্গে রিলেশন করে সেটাও 29 এর হবে, কিন্তু এইভাবে হবে না।
ভালো করে মাথা খাটিয়ে দেখো এটা কিভাবে করা যায়। দেখো 1 আর 5 এর মধ্যে সম্পর্ক কি, 1 ইন্টু 2 প্লাস 3 সমান 5 লেখা যায় তো। 13 আর 5 এর মধ্যে সম্পর্ক একইভাবে লিখি, 5 ইন্টু 2 প্লাস 3, 5 দুগুণে 10 আর 3 13। ভালো করে দেখো, প্রসেস দেখো ভালো করে, ঠিক আছে। এরপরে দেখো 29টাকে আমি লিখছি 13 গুণিত 2 প্লাস 3 কত হলো, 13 দুগুণে 26 আর 3 29। এবার নিচের গুলোতে আসছি 61। এরপর এই দিক থেকে শুরু করছি আবার 29 থেকে দেখো 29 ইন্টু 2 প্লাস 3 61। এরপর দেখো 61 আর 125, 61 ইন্টু 2 প্লাস 3 122 আর 3 125। তাহলে এটা কি হবে 125 ইন্টু 2 প্লাস 3 যেটা হবে সেটা 125 দুগুণে 250 প্লাস 3 মানে 253। এটাই অ্যান্সার হবে। কোথায় আছে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্রসেসটা ভালো করে এটা খাতায় নোট ডাউন করো, স্টার মার্ক দিয়ে রাখলাম। এই টাইপের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। ভালো করে দেখে নাও কিভাবে করলাম। আমি পরীক্ষার হলে এত লিখবই না, আমি তোমাদের বোঝানোর জন্য এটা লিখবো। এটা দেখো 1 ইন্টু 2 প্লাস 3 5 পেয়েছি, এরকম যখনই বুঝে নেবো আমি ডাইরেক্ট এখানে লিখবো 125, এই লাইনটা লিখবো শুধু এটা খাতাতে। 125 ইন্টু 2 মানে 250 প্লাস 3 253 লিখবো না, মুখে মুখেও হয়ে যাবে। ক্লিয়ার, বুঝতে পারা গেছে। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, সিরিজটি সম্পূর্ণ করুন। জে এ কে, কে বি এল, এল সি এম, এম ডি এন। এর পরে কি হবে, তারপর জে, তারপরে কে, তারপরে এল, তারপরে এম, তারপর কি হবে এন। এ বি সি ডি ই, কে এল এম এন ও, তাহলে এন ই ও কোথায় আছে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। খুব সহজ, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। অ্যালফাবেটের এটা মানে প্রবলেমটা খুব সহজ, কিচ্ছু নেই। দেখে বুঝতে পারছো আশা করি। সহজ কঠিন সব মিশিয়ে প্রশ্ন আসবে। ক্লিয়ার। আজকের ক্লাসের শেষ প্রশ্ন কি আছে দেখো, এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে, দেখে নাও। দেখো এই টাইপগুলো দেখে বুঝতে পারছো তো, এগুলো কিন্তু 2013 বা 2015 তো এই সব টাইপের প্রশ্ন এসছে। আবার দেখো 2016তে আসছে নেক্সট যে আমি প্রিভিয়াস ইয়ার করাবো, সেখানেও দেখবে টাইপ দেখবে এই টাইপের গুলোই ঘুরিয়ে ফিরে আসবে। বললাম তো ডাইরেক্ট কমন না পেলেও ইনডাইরেক্ট কমন পাবে। দেখে নাও, যদি পি এর অর্থ প্লাস, আর এর অর্থ গুণ মাল্টিপ্লিকেশন, এস এর অর্থ মাইনাস, আর টি এর অর্থ ভাগ যদি হয়, তবে 5 আর 9p, 7s, 9t, 3p, 6 এর মান কত। 55, 39, 54, 128। এগুলো দেখে পরে এত পড়ার কিছু, এই প্লাস মাইনাস পড়ার দরকার। ডাইরেক্ট তুমি এই প্রশ্নের এইখানে যাবে, এইখানে প্রথমে কি 5 আর, আর মানে এখানে কি বলেছে দেখে নাও, আর মানে গুণ, গুণ লিখে দাও। 9 পি, পি মানে কি প্লাস, প্লাস লিখলাম। 7 এস, এস মানে কি মাইনাস। 9 টি, টি মানে হচ্ছে ভাগ। 3 পি মানে প্লাস 6। জাস্ট এই যে অ্যালফাবেট গুলো আছে তার জায়গাতে আমি গুণ ভাগ যোগ বিয়োগ গুলোকে লিখে নিলাম। এরপরে তোমরা এই সূত্রটা জানো নিশ্চয়ই, বিওডি এম এস বদমাস। এখানে ডি থেকে শুরু করছি, ডি মানে হচ্ছে ডিভিশন, ভাগ, এম মানে মাল্টিপ্লিকেশন মানে গুণ, এডিশন, সাবট্রাকশন মানে ভাগ গুণ যোগ বিয়োগ। প্রথমে কিসের কাজ হয়, ভাগের, তারপরে গুণের, তারপরে যোগের, তারপরে বিয়োগের। ক্লিয়ার। বি মান ব্র্যাকেট, ঠিক আছে, ব্র্যাকেট নেই এখানে, যাই হোক। এখানে দেখো তাহলে প্রথমে ভাগের কাজ মানে এটা করব। তাহলে প্রথমে 5 গুণিত 9, আমি একদম ভেঙে ভেঙে করছি, প্লাস 7, এটা ভাগ করলে কত হচ্ছে 3 3 9 প্লাস 6। এরপর গুণের কাজ যদি করো 5 9 45 প্লাস 7 মাইনাস 3 প্লাস 6, ঠিক আছে। এরপরে দেখো এগুলো সব প্লাস আছে, এইটা শুধু মাইনাস আছে, এগুলো সব যোগ করলে 52 আর 6 58 মাইনাস 3, তাহলে 58 মাইনাস 3 মানে হচ্ছে অ্যান্সার কত হবে 55। 55 কোথায় আছে, অপশন এ। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার, বুঝতে পারা গেছে, বুঝতে পারা গেছে। তাহলে আজকের ক্লাস এখানে শেষ হলো।
ক্লাস কেমন লাগলো কমেন্টে জানাবে, কি ধরনের ক্লাস আরো চাইছো তোমরা সেটাও জানাও। আর আরেকটা কথা বলে রাখি, শুধুমাত্র মিশনের ক্লাস দেখো এটা তো আমি চাই, এটা তোমাদেরকে দেখতে হবে। তার সঙ্গে দেখবে আমার জেনারেল নলেজের অনেক ক্লাস আমি দিয়ে রেখেছি বা দিচ্ছি, মাঝে মাঝে কম কম করে দেবো, ঠিক আছে, এগুলোও চলবে ওটাও চলবে। কারণ হচ্ছে আমার যেসব জিকের ক্লাস, ঠিক আছে, জেনারেল নলেজের যেসব ক্লাস সেগুলো তোমাদেরকে দেখতে হবে। কারণ হচ্ছে জেনারেল নলেজের সিলেবাস অনেক ভাস্ট সিলেবাস, এখান থেকে তুমি অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে, মানে এর এক্সপ্লানেশন থেকে অন্তত কমন পাবে, ঠিক আছে, এটুকু অ্যাসুরেন্স দিচ্ছি। এটা তোমার 80% হয়তো তুমি 70-80% কমন এখান থেকে পাবে। বাকি যে 20-30% আছে সেটার জন্য কিন্তু জিকে এর ক্লাস মাস্ট তোমাদেরকে দেখতে হবে, ঠিক আছে। ম্যাথ রিজনিং গুলো ওই প্যাটার্নেরই মোটামুটি মোরাললেস এসে থাকে, ঠিক আছে, কিন্তু জিকে এর ক্লাসগুলো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা পারলে আমার প্লেলিস্টে গিয়ে ওই ক্লাসগুলো দেখতে পারো। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি চটপট সাবস্ক্রাইব করে দাও, আর এই ক্লাসটা বন্ধুদের মাঝে শেয়ার করে দাও।